সে শুধুমাত্র একটা দায়িত্বে আছে তৃতীয় পক্ষ হিসেবে, যার কারণে মানুষ আসলে মূলত আপনার শেয়ার বাজারে হলো ধরা খায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসলে শেয়ার বাজার নিয়ে একটু আলোচনা করব। শেয়ার বাজার আলোচনা করার মূল যে বিষয়টা সেটা হলো যে আসলে আমরা প্রায় সময় শুনে থাকি মানুষ শেয়ার বাজারে হলো লস করে। তো শেয়ার বাজারে লস করার অনেকগুলো আপনার কারণ আছে, তার মধ্যে অন্যতম কয়েকটা কারণ হলো যে প্রপার আপনার হলো জ্ঞান না থাকা, তারা যারাই মূলত শেয়ার বাজার করবে তাদের প্রপার আসলে জ্ঞান না থাকা, এবং হলো কিছু ভুল ভ্রান্তি আছে, সেই ভুল ভ্রান্তি অথবা গুজবে কান দেয়া। মানুষ মনে করে কি যে আজকে যদি আমি ধরেন শেয়ার কিছু কিনে রাখলাম, আগামী 2 বছর পরে হয়তো আমার এই শেয়ার মনে করেন আঙুল ফুলে কলা গাছ হবে। তো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আপনার সেটা সম্ভব। যেমন ধরেন হলো একটা শেয়ার যখন আপনি কিনবেন তখন দেখতে হবে যে আমার যে সিকিউরিটি বেনিফিশিয়ারি ব্রোকার হাউস আছে সেই ব্রোকার হাউস আসলে কতটুকু অ্যাক্টিভ, তারপরে হলো তাদের রেটিং আসলে কি, তাদের ওইখানে যার মাধ্যমে আপনার লেনদেনটা হবে সে কতটুকু হলো অ্যাক্টিভ, পার্সোনালি আপনি তার সাথে আসলে কোনো কথা বলছেন কিনা, সে ব্যক্তি হিসেবে হলো কেমন, সে আসলেই কি হলো আপনার হেল্পফুল পিপল কিনা, এরকম অনেক কিছু হলো কিন্তু আপনার নির্ভর করে। আঙুল ফুলে কলা গাছের কথা যদি আমরা চিন্তা করি, যেটা কিনা মানুষ ধরেন হঠাৎ 1-2টা মানুষ আপনার হলো হয়, তাদের ক্ষেত্রে হইলো যে কিছুদিন আগে করোনা প্যান্ডামিক হলো আপনার হয়েছে। করোনা প্যান্ডামিক যখন হয়েছে তখন অনেক কোম্পানির হলো আপনার ভ্যাকসিন বের হয়েছে। তো অ্যাস্ট্রাজেন একটা হলো আপনার ভ্যাকসিন ছিল, যেটা কিনা আমেরিকান একটা কোম্পানি। এই যে আপনার ফার্মাসিউটিক্যালস যেইটার মাধ্যমে এই অ্যাস্ট্রাজেন ভ্যাকসিন হলো আপনার তৈরি হয়েছে, সেই কোম্পানি কিন্তু ওই করোনার সময় হিউজ পরিমাণে একটা হলো প্রফিট করবে, বা তাদের যেই প্রোডাক্টটা এটা অনেক পরিমাণে আপনার হলো সেল হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো যদি কোনো ব্যক্তি এই জিনিসটা প্রেডিক্ট করতে পারতো যে এই অ্যাস্ট্রাজেন কোম্পানি আপনার হলো যে ফার্মাসিউটিক্যালস আছে তারা একটা ভ্যাকসিন হলো বের করবে, যেটা কিনা বিশ্ব জুড়ে হলো আপনার চলবে, বিলিয়ন বিলিয়ন ইউনিট হলো আপনার চলবে, তাহলে এই যে আপনার প্রেডিক্ট করাটা এই ধরনের কোনো একটা কিছু যখন কিনা ধরেন 2021 ফেব্রুয়ারির শুরুর দিকে এটা জাস্ট অ্যানাউন্সড হলো, ওই মুহূর্তে যদি কেউ আসলে অ্যাস্ট্রাজেন যে স্পেসিফিক এই মেডিসিনটার যে আপনার হলো শেয়ার আছে সে যদি কিনে রাখতো, আসলেই কিন্তু আঙুল ফুলে আপনার কলা গাছ হতো। এখন মনে করেন আমরা যদি একটু ক্রিপ্টো মার্কেটের দিকে আসি, যেমন ক্রিপ্টোটা মূলত প্রপারলি হলো আপনার ডিসেন্ট্রালাইজ একটা হলো ব্লকচেইন সিস্টেম। এখন অনেকগুলো দেশের নেটওয়ার্কের সাথে হলো মূলত মিলিয়ে এইটা আপনার নেটওয়ার্কটা তৈরি হয়েছে। তো এখন বর্তমানে হলো আপনার যুদ্ধ চলতেছে ইরান এবং হলো আপনার আমেরিকা। তো এই যে যুদ্ধর মধ্যে আপনার আমেরিকার কোনো সার্ভারে মূলত ইরান হামলা করছে কিনা, তাতে হলো কোনো ট্রানজ্যাকশন স্টপ হয়েছে কিনা, তাতে ট্রানজ্যাকশন আপনার স্লো হয়েছে কিনা, এই ধরনের যে ভাইটাল নিউজগুলো আছে সেই নিউজগুলো যদি আপনার হলো ফলো করেন এবং অল ওভার যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, এই কোম্পানিটা নতুন করে কোনো কোলাবোরেশন করতেছে কিনা সেটা অ্যানালাইসিস করবেন, তখন গিয়ে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটার দাম বাড়বে এবং কমবে। তো শেয়ার মার্কেটে এই কাজটা করে হলো আপনার ব্রোকার। স্বাভাবিকভাবে আপনি নিজে যদি তথ্য বা ইনফরমেশন না দেন তাহলে ব্রোকার কিন্তু আপনার বেনিফিট হবে, এইটার দিকে হলো মনোযোগী হবে না, সে শুধুমাত্র একটা দায়িত্বে আছে তৃতীয় পক্ষ হিসেবে। তো বেশিরভাগই যেটা হলো কারণ সেটা হলো প্রপার ইনফরমেশন না থাকা এবং হলো গুজবে কান দেয়া, যার কারণে মানুষ আসলে মূলত আপনার শেয়ার বাজারে হলো ধরা খায়।